একবার কল্পনা করুন, একটি লোক যার মুখে একটি কৃত্রিম সাদা মাস্ক লাগানো। সে একটি খুনের মামলায় কারাগারে বন্দী, কিন্তু তার মন দাবি করছে সে কোনো অপরাধ করেনি। সে আসলে এক রহস্যময় স্বপ্নের ফাঁদে আটকা পড়েছে। ঠিক এমনটাই যদি আপনার জীবনে ঘটে। হ্যাঁ, আজকে আমরা সেই মুভিটি নিয়ে আলোচনা করছি, যা 2001 সালে মুক্তি পাওয়া হলিউডের মনস্তাত্ত্বিক সায়েন্স ফিকশন মাস্টারপিস ভ্যানিলা স্কাই। আজ আমরা এই সিনেমাটির পুরো গল্প, প্রতিটি টুইস্ট এবং এর পিছনের গভীর রহস্য এমনভাবে উন্মোচন করব যা আপনাকে শেষ পর্যন্ত চিন্তা করতে বাধ্য করবে। গল্পের মূল নায়ক ডেভিড আর্নস। ডেভিড হলো নিউ ইয়র্কের এক ধনকুবের, যার বাবার বিশাল মিডিয়া সাম্রাজ্যের একক মালিক। সুন্দর চেহারা, অগাধ টাকা আর বিলাসী জীবন, সবকিছুই তার হাতের মুঠোয়। সকালে সে ঘুম থেকে উঠে দেখে নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কোয়ার সম্পূর্ণ খালি, কোথাও কোনো লোক নেই। ডেভিড ভয়ে দৌড়াতে শুরু করে এবং হঠাৎ চমকে ঘুম থেকে জেগে ওঠে। এটি ছিল একটি তার দুঃস্বপ্ন। বাস্তব জীবনে সে একজন অত্যন্ত কেয়ারফ্রি মানুষ, যে জীবনের কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। ডেভিডের 33তম জন্মদিনের পার্টিতে আলো ঝলমলে পরিবেশ। তার জীবনে জুলি জিয়ানি নামে এক বিখ্যাত মডেলও রয়েছে। জুলি ডেভিডকে অন্ধের মতো ভালোবাসে এবং তার প্রতি অসম্ভব পজিটিভ। কিন্তু ডেভিডের কাছে জুলি শুধু এক ক্যাজুয়াল ফ্রেন্ড বা টাইম পাস। জুলি তাকে বিশ্বাস করে নিজের হৃদয় সঁপে দিয়েছে, কিন্তু ডেভিড কোনো গভীর সম্পর্কে জড়াতে রাজি নয়। ঠিক সেই রাতে ডেভিডের সেরা বন্ধু ব্রায়ান আসে এবং ব্রায়ান তার সাথে পরিচয় করিয়ে দেয় সোফিয়া সারানোর সঙ্গে। সোফিয়া ছিল একজন স্প্যানিশ ডান্সার। অন্য 8-10টা মেয়ের মতো সোফিয়া টাকার পেছনে ছোটে না। তার মাঝে রয়েছে এক অদ্ভুত সরলতা এবং শিল্পবোধ। সোফিয়াকে দেখা মাত্রই ডেভিড অনুধাবন করে এটি সেই ভালোবাসা যা সে সারা জীবন খুঁজে এসেছে। সারা রাত তারা দুজনে সোফিয়ার সঙ্গে ঘরে বসে গল্প করে, ছবি আঁকে এবং মনের গভীরে একে অপরকে ভালোবেসে ফেলে। সকালে সোফিয়া বাসা থেকে বের হতেই ডেভিডের সামনে এসে দাঁড়ায় জুলি। জুলির চোখে হিংসা এবং তীব্র যন্ত্রণা। সে ডেভিডকে গাড়িতে উঠতে বাধ্য করে। গাড়িতে উঠে জুলি কেঁদে ফেলে এবং বলে, তুমি আমার সাথে যা করেছো তা ভালোবাসার অপমান। ডেভিড বুঝতে পারে জুলি মানসিকভাবে ভেঙে পড়েছে। কোনো কিছু বোঝার আগেই জুলি 100 মাইল গতিতে গাড়িটি চালিয়ে সোজা ব্রিজের উপর থেকে ক্রাশ করায়। দুর্ঘটনায় জুলির ঘটনাস্থলেই মৃত্যু হয়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় ডেভিড। তবে এই বেঁচে থাকা ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আর এভাবেই 3টি মাস কেটে যায়। 3 মাস কোমায় থাকার পর যখন ডেভিড চোখ খুলে, তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। তার সুন্দর চেহারার ডান পাশটা মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে। ডাক্তাররা সার্জারি করেও তা আগের মতো করতে পারেনি। যে মানুষটি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত, তাকে এখন মুখ ঢেকে রাখতে হচ্ছে একটি নিষ্প্রাণ সাদা প্লাস্টিক মাস্ক দিয়ে। ডেভিড হীনমন্যতায় ভুগতে শুরু করে, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। ডেভিড সোফিয়াকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নিজের বিকৃত চেহারা নিয়ে সে সোফিয়ার সামনে যেতে ভয় পায়। একদিন সে মাস্ক পরেই সোফিয়া এবং ব্রায়ানের সঙ্গে ক্লাবে যায়। সেখানে অতিরিক্ত মদ্যপান করে, সে মাতলামি শুরু করে এবং সবাইকে অপমান করে। সোফিয়া কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। রাতে ডেভিড একা রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুটপাতে কাদার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ডেভিডের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সোফিয়া তার কাছে ফিরে আসে এবং তাকে বলে তাকে সে ভালোবাসে। ডাক্তাররা অলৌকিকভাবে নতুন টেকনোলজির মাধ্যমে ডেভিডের বিকৃত মুখ আবার আগের মতো সুন্দর এবং নিখুঁত করে দেয়। সবকিছু এত সুন্দর হয়ে যায় যেন ডেভিড যা চাচ্ছিল তাই পাচ্ছিল। কিন্তু সত্যিই কি সবকিছু এত সুন্দর, নাকি এর পিছনে কোনো আসল রহস্য বা গল্প লুকিয়ে আছে? ডেভিড একদিন সকালে উঠে দেখে যে তার বিছানায় সোফিয়া নয়, বরং মৃত জুলি শুয়ে আছে। সে জুলিকে ধাক্কা দিয়ে বলে, তুমি কে আর সোফিয়া কোথায়? কিন্তু জুলি ও তার সমস্ত বন্ধুরা দাবি করতে থাকে যে এই মেয়েটি সোফিয়া। আর এখন ডেভিডের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি তার সাথে কেউ ষড়যন্ত্র করছে? জুলির চেহারা দেখে ডেভিড নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার মনে হয় জুলি তার আসল সোফিয়াকে মেরে ফেলেছে। রাগের মাথায় ডেভিড জুলিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এই খুনের অপরাধেই ডেভিডকে জেলে পাঠানো হয়। কিন্তু ডক্টর ম্যাকক্যাব যখন ডেভিডের সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করছিলেন, তখন ডেভিডের স্মৃতির মধ্যে কিছু অমিল এবং অস্বাভাবিক ধরা পড়ে। জেলে বসে ডেভিড টিভিতে একটি বিজ্ঞাপন দেখে, আর বিজ্ঞাপনটি ছিল লাইফ এক্সটেনশন কোম্পানির। তারা মানুষকে মৃত্যুর পর হিমায়িত করে রেখে অবচেতন মনে পছন্দের সুন্দর স্বপ্ন বা লুসিড ড্রিম দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
ডেভিড ও ডক্টর ম্যাকক্যাব সেই কোম্পানিতে যান। সেখানে কার্টেন নামে এক টেকনিশিয়ান এসে প্রকাশ করে সে বিস্ফোরক সত্য, যা শুনলে আপনার গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। টেকনিশিয়ান ভেঞ্চুরা ডেভিডকে বলে, ডেভিড, তুমি আসলে 150 বছর আগে বেঁচেছিলে। ক্লাবের বাইরে ফুটপাতে ঘুমিয়ে পড়ার পর সোফিয়া তোমাকে ছেড়ে চলে যায়। তুমি নিজের মুখ আর কখনোই ঠিক করতে পারোনি। হতাশায় ডুবে তুমি অতিরিক্ত ট্রাক খেয়ে আত্মহত্যা করেছিলে। মৃত্যুর আগে তুমি আমাদের কোম্পানি লাইফ এক্সটেনশনকে চুক্তি দাও। তারা তোমার মৃতদেহ বরফে জমে রাখে এবং তোমার ব্রেনে এক সুন্দর লুসিড ড্রিম সেট করে দেয়, যেখানে তোমার মুখ ভালো হয়ে যায় এবং সোফিয়া তোমাকে ভালোবাসে। কিন্তু তোমার অবচেতন মনের অপরাধ বোধ সেই স্বপ্নে জুলিজিয়ানিকে নিয়ে আসে এবং পুরো স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করে। আর আমরা এখানে দেখতে পাই ভেঞ্চুরা ডেভিডকে বিশাল একটি ছাদের উপরে নিয়ে যায়। সেখানে ডেভিডকে দুইটি বিকল্প দেওয়া হয়। সে চাইলে এই স্বপ্নটা রিসেট করে আবার সোফিয়ার সাথে এক নিখুঁত মিথ্যা স্বপ্নে আজীবন বেঁচে থাকতে পারে, অথবা সে এই 150 তলা ছাদ থেকে লাফ দিয়ে বাস্তব জগতে উঠতে পারে, যেখানে এখন 150 বছর পরের ভবিষ্যৎ পৃথিবীতে তার মুখ পুরোপুরি ঠিক করার প্রযুক্তি আবিষ্কার হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাই সোফিয়ার অবয়ব ফুটে ওঠে। ডেভিড কান্নাকাটি করে সোফিয়াকে বলে, অন্য এক জীবনে হয়তো আমরা আবার একসাথে হব। সোফিয়া তাকে বলে, পরের জন্মে দেখা হবে, যখন আমরা দুজনেই বিড়াল হব। ডেভিড সিদ্ধান্ত নেয় সে আর মিথ্যা সুখে বাঁচবে না, সে বাস্তবতায় ফিরে যাবে। সে চোখ বন্ধ করে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। নিচে পড়ার সেই মুহূর্তগুলোতেই তার জীবনের সুন্দর এবং করুণ স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে এক নরম নারী কণ্ঠে ভেসে আসে, ওপেন ইউর আইজ। ডেভিড চোখ খোলে এবং বাস্তব পৃথিবীতে জেগে ওঠে। আর এটির সাথে শেষ হয় এই সর্বকালের সেরা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। হ্যালো দর্শক, কেমন লাগলো আজকের এই মুভির গল্পটি? যদি আপনাদের এই মুভির গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম ভালো ভালো মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন। সো আল্লাহ হাফেজ।